শুরু করেন বলে বলে হুম হুম তাহমিদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জেসমিনারা ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সারওয়ার ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ। সামিরা সাহেব ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আব্দুল্লাহ মাহমুদ ওয়ালাইকুম আসসালাম। একমাত্র রাজকন্যা ওয়ালাইকুম আসসালাম। নসরুল্লাহ ওয়ালাইকুম আসসালাম। আছি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। জি এম নাজমুজ, সাকিব, তামিম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। তাহমিদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জেসমিনারা ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাস আমরা শুরু করবো এখন, ঠিক আছে? হ্যাঁ, রায়ান আহমেদ শুভ ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, দ্রুত একটু ক্লাসে জয়েন হোক। আমরা ক্লাস শুরু করবো আজকে, ঠিক আছে? আজকে আমরা ক্লাস শুরু করব দ্রুত। হুম আমাকে দেন। নোট প্যাড অন করেন নাই? না, নোট প্যাডে কি ইয়াদ নিয়ে আসেন? হুম, কিন্তু ডিরেক্ট নোট প্যাডে গেছে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটা আমরা স্টার্ট করবো এখনই। আপনারা যারা জয়েন হন নাই তারা অতি দ্রুত জয়েন হয়ে যান, কারণ ক্লাস দেরি হলেই সমস্যা ভাই। আপনাদেরই সমস্যা, আমারও সমস্যা। এখন বাসায় যাইতে হয়, দেরি হয়ে যায়, হলে যে খাবার পাওয়া যায় না, দুনিয়া যাতে সমস্যার সৃষ্টি হয়ে যায়। অতএব সবাই দ্রুত জয়েন হন, সবাই দ্রুত জয়েন হন, ক্লাস স্টার্ট করব। চলুন, আমরা ইতিমধ্যে কি কি পড়ে ফেলেছি তার একটা লিস্ট করি। আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি দ্বন্দ্ব সমাস, ইতিমধ্যে পড়ে ফেলেছি। আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি বহুব্রীহি সমাস, পড়ে ফেলেছি, ঠিক আছে? এটা আমরা পড়ে ফেলেছি। এখন আমাদের যে কিছু সমাস আছে, আজকে যেটা একটা বড় টপিক, কর্মধারয় সমাস, ক্লাস 3। আজকে কর্মধারয় সমাসের পাশাপাশি আরো অনেক সমাস আলোচনা করব। সবগুলোতে আজকে আমাদের আলোচনার টপিক কর্মধারয় সমাস, নিত্য সমাস এবং প্রাদি সমাস, ঠিক আছে? এই দুই প্রকারের সমাস আমাদের, আজকে 3 প্রকারের সমাস আলোচনার টপিক।
এর মাঝামাঝি বহুব্রীহি সমাসও আসবে, দ্বন্দ্ব সমাসও আসবে, অনেক প্রকার সমাসই আসবে, সেগুলো আমরা মোটামুটি আলোচনা করে ফেলবো। ঠিক আছে, এরপরে আপনারা আরেকদিন একটা সমাসের ক্লাস পাবেন, তাহলেই শেষ। এরপরে আজকে আলোচনা করব অব্যয়ীভাব সমাস। আজকে এগুলো আমাদের আলোচনার টপিক। ওকে, এই 4টা সমাস আজকে আমরা আলোচনা করে ফেলবো। একটা একটা করে সমাস আলোচনা করব, একটা একটা করে কেটে দেব। সুপ্রিয় শিক্ষার্থী, মন দিয়ে ক্লাস করেন ভাই, মনের পাশাপাশি সবই দিয়ে ক্লাস করেন। ওকে, চলুন শুরু করা যাক আমাদের ক্লাস কি আজকে। ওকে, স্ক্রিনটা একটু বড় করে দিন, সামনে দিন। হ্যালো 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 শেয়ার কি এটা বুঝতে হয় না? ব্যাস, এটা যেন অফ না হয়ে যায়। ওকে, শুরু করি ভাই, কর্মধারায় সবাই শুরু করেন। আর লেট না করি, আপনাদের দিকে না তাকাই, কমেন্ট বক্সে না তাকাই, অলরেডি ক্লাস লেট করে ফেলেছি, শুরু করে এসিটা বাড়াই দিন। কর্মধারায়, কর্মধারায় সমাসটা কি এটা আপনারা একটু শিওর হয়ে নেন। কর্মধারায় সমাসটা কি, কি কি কমেন্ট করে এরা। ওকে, শুরু করি। মার্বিন টাইবিন আসুক। ভাই, কর্মধারায় সমাস সবসময় পরপদ প্রধান, এটা তো আপনারা জানেন, তাই না? পরপদ প্রধান। কর্মধারায় সমাস কোন পদ প্রধান? পরপদ প্রধান। এখানে পরপদের অর্থই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। কোন পদে অর্থ প্রাধান্য পাবে? পরপদের অর্থ প্রাধান্য পাবে। বলেন, কোন পদের অর্থ প্রাধান্য পাবে? এখানে পরপদের অর্থ প্রাধান্য পাবে। যেহেতু এখানে পরপদের অর্থ প্রাধান্য পায়, ওই জন্য ভাইয়া এটি কর্মধারায় সমাস। এতটুকু রাখেন। ওকে, এই কর্মধারায় সমাস চিনব কেমনে, তার আলোচনাগুলো আজকে করব, ভালো করে বুঝবেন। ওকে, কর্মধারায় সমাস আমাদের 5 প্রকার। পরীক্ষার হলে যদি আসে বাবা কর্মধারায় সমাস কত প্রকার, অ্যান্সার করবেন 5 প্রকার। 1 নাম্বার সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয় আমরা একটু ব্যতিক্রম ভাবে আলোচনা করব। 2 নাম্বার উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়। 3 নাম্বার উপমিত কর্মধারয়। 3 নাম্বারটা কি বলেন? উপমিত কর্মধারয়। 4 নাম্বার রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। 5 নাম্বার মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী, হ্যালো মধ্যপদলোপী কর্মধারয়। এই 5 প্রকারের কর্মধারায় সমাস আমাদের। তাহলে বলেন, আমাদের টেক্সচুয়ালে অনেক বইয়ে কর্মধারায় সমাস দেয়া আছে 4 প্রকার, কিন্তু পরীক্ষার হলে আসে আপনারা 4 প্রকার দিবেন না, আপনারা অ্যান্সার করবেন কত প্রকার? 5 প্রকার দিবেন। কারণ বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বইয়ে কর্মধারায় সমাসকে তারা 5 ভাবেই আলোচনা করেছে, সেটা অ্যান্সার করবেন 5 প্রকার। ওকে, বুঝতে পেরেছেন? এখন চলুন কর্মধারায় সমাস আলোচনাতে আমরা চলে যাই। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে একটু বলবেন সবাই, কমেন্টে বলুন কর্মধারায় সমাস কোন পদ প্রধান? পরপদ প্রধান। কর্মধারায় সমাস কত প্রকার? 5 প্রকার। 1 নাম্বার সাধারণ, 2 নাম্বার উপমান, 3 নাম্বার উপমিত, 4 নাম্বার রূপক, 5 নাম্বার মধ্য পদলোপী কর্মধারায় সমাস। ওকে ভাই, জিনিসটা একটু মন দিয়ে খেয়াল করে দেখবেন যে কি বোঝাতে চাচ্ছি আমি। আমরা এইভাবে পড়েছি যে এতদিন সাধারণ কর্মধারায় সমাস, যে পুরোপদ নাউন পরপদ নাউন হলে সাধারণ কর্মধারায় সমাস, পুরোপদ নাউন পরপদ অ্যাডজেক্টিভ হলে সেটা সাধারণ কর্মধারায় সমাস। পুরোপদ নাউন যেমন জজ সাহেব, ডাক্তার সাহেব, দেবর সে, দেবযোগ ঋষি। চা এসিটা একটু ঠিক আছে। পুরোপদ অ্যাডজেক্টিভ পরপদ অ্যাডজেক্টিভ হলে সেটাও সাধারণ কর্মধারায় সমাস। এইভাবে আমরা শিখবো না, আজকে একটা নতুন একটা নিয়মে আমরা শিখবো, সেই নিয়মটা একটু আলোচনা করি। শোনেন, চলুন নিয়মটা আপনাদের কি সেটা একটু আলোচনা করছি। যদি আপনাদের সমস্ত পদটা দ্বারা একটা ব্যক্তি বা একটা বস্তুর ছবি, সমস্ত পদটি দ্বারা যদি আপনাদের চোখে একটি ছবি ভেসে ওঠে, কি বললাম বলেন তো? একটি ছবি, একটি ছবি বা একটি বিষয়, একটি ছবি বা একটি বিষয় ভেসে উঠলে, ভেসে উঠলে, ভেসে উঠলে কর্মধারায়
সেটা সাধারণ কর্ম ধারায় সমাস। তাহলে ভালো করে বুঝছেন, ভালো করে বুঝেন। আপনাদের চোখের সামনে, চোখে যদি সমস্ত বর্তি দেখে একটি বিষয় ভেসে ওঠে, তখন তাকে বলবেন কর্মধারায় সমাস। কি বলবেন বলেন তো ভাই? কর্মধারায় সমাস। এবং চোখে যদি আপনাদের ভাই দুটি বিষয় বা দুটি ছবি, বা দুটি বিষয় ভেসে উঠলে, এবার লিখে নেন, ভেসে উঠলে দ্বন্দ্ব সমাস। ভেসে উঠলে কোন সমাস? দ্বন্দ্ব সমাস। ওকে, বুঝতে কি পেরেছেন কিনা একটু বলবেন তো সবাই আমাকে, কমেন্ট বক্সে একটু জানান কি কি বুঝতে পারলেন, কি কি বুঝতে পারলেন না ভাইয়া। ওকে, বুঝছেন কি বোঝেন না একটু বলবেন, সবাই একটু বলবেন। ঠিক আছে, বলেন ভাই, বলেন কি কি বুঝলেন। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি ভাই একটি ছবি ভেসে ওঠে, কি বললাম, একটি ছবি ভেসে উঠলে তাকে বলবো কর্মধারায়, সাধারণ কর্মধারায়। আর যদি দুটি ছবি ভেসে ওঠে, তখন তাকে বলবো দ্বন্দ্ব সমাস। আপনারা এখন উদাহরণ দেখলেই বুঝতে পারবেন। যেমন উদাহরণগুলো খেয়াল করে আসি। বললাম ধরেন আপনাদেরকে ম্যাগনেট ভাই, ম্যাগনেট ভাই। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, যে আপনাদের চোখের সামনে কি ভাই একটা ছবি না দুইটা ছবি বলেন তো ভাই? ম্যাগনেট ভাই দ্বারা বলেন, ম্যাগনেট ভাই দ্বারা কি একটা ছবি না দুটা ছবি ভেসে উঠেছে? বলেন ভাই, একটা ছবি না দুটা ছবি ভেসে উঠেছে বলেন? একটা ছবি ভেসে উঠেছে, একটা বিষয়কে বোঝানো যাচ্ছে, ওই জন্য তখন তাকে কি বলছেন? সাধারণ কর্মধারায় সমাস। এরপরে যদি বলেন, কি ভাই নিজের নাম না বলি তাও বলতে হয়, যেমন বললাম রুয়াম স্যার বা রুয়াম ভাই। একটা জিনিস বলেন তো, কয়টা ছবি ভেসে উঠেছে? একটা না দুইটা? রুয়াম ভাই বলতে কয়টা জিনিস ভেসে উঠেছে বলেন? রুয়াম ভাই বলতে কটা ছবি ভেসে উঠেছে? রুয়াম ভাই বলতে ভাই একটা ছবি ভেসে উঠেছে, দুটি ছবি না। ঠিক আছে, একটা ছবি। তারপরে দেখেন, এরপর যদি বলি ভাই দাদা, খোকা বাবু যায় লাল জুতো পায়। খোকা বাবু বলতে কয়জন বলেন? তারপরে দাদা ভাই বলতে কয়জন? শখ করে বলছেন দাদা ভাই। তারপরে বলেন ভাই জজ সাহেব বলতে কয়জন ছবি ভেসে ওঠে? জজ সাহেব। কয়জন ছবি ভেসে উঠতেছে? জজ সাহেব। এরপরে যদি বলি আপনাকে, জজ সাহেব বললাম, ডাক্তার সাহেব বা পণ্ডিত মশাই, ডাক্তার সাহেব, তাহলে একটু বলেন কয়টা ছবি ভেসে উঠতেছে বলেন তো ভাই? কয়টা ছবি ভেসে ওঠে? একটা ছবি ভেসে উঠতেছে, ওই জন্য তাকে কি বলছেন? সাধারণ কর্মধারায় সমাস। এখন এই পাশে একটু খেয়াল করে দেখেন, যে ভাই মাসি পিসি, মাসি পিসি, চাচা চাচি, দম্পতি, দম্পতি। দেখেন, মাসি পিসি, চাচা চাচি, দম্পতি, স্বামী স্বামী স্ত্রী, কয়টা বিষয় ভেসে ওঠে বলেন তো ভাই? কয়টা বিষয় ভেসে আসতেছে? হ্যাঁ, দুটি বিষয় ভেসে আসছে, দুটি। হ্যাঁ, দুটি বিষয় চোখে ভাসতেছে, দুটি বিষয়। তাহলে যেহেতু দুটি বিষয় চোখে ভাসে, ওই জন্য সেগুলোকে কি বলবেন? দ্বন্দ্ব সমাস। কি বলবেন? দ্বন্দ্ব সমাস। আর এগুলোকে কি বলবেন? কর্মধারায় সমাস। মজার বিষয়টা একটু খেয়াল করে দেখবেন, যে এখানেও দেখেন ভাই প্রত্যেকটা নাউন প্লাস নাউনই আছে। যে ম্যাগনেট ভাই নাউন প্লাস নাউন, রুয়াম ভাই নাউন প্লাস নাউন, জজ সাহেব নাউন প্লাস নাউন। কিন্তু এখানেও তো দেখেন ভাই নাউন প্লাস নাউনই আছে। ওই জন্য ওইভাবে না চিনে একটু এইভাবে চেনার চেষ্টাটা করুন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে বুঝতে পেরেছেন কিনা বলুন? যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে বলবেন মারহাবা। তাহলে এগুলো ব্যাস বাক্য করবেন কেমনে? এগুলো যেহেতু দুটো পদে নাউন, ব্যাস বাক্য করবেন যিনি, তিনি, যিনি, দ্বারা ব্যাস বাক্য করে ফেলবেন। যিনি ম্যাগনেট তিনি ভাই, যিনি রুয়াম তিনি ভাই, যিনি জজ তিনি সাহেব, যিনি খোকা তিনি বাবু, যিনি দাদা তিনি ভাই, যিনি ডাক্তার
তিনি সাহেব। তাহলে এখন আপনারা একটু কমেন্টে উত্তর দেন যে পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই কোন সমাস? বলেন, এটা কি দ্বন্দ্ব সমাস না কর্মধারয়? বলেন, পণ্ডিত মশাই কোন সমাস? বলেন, সবাই বুঝতেছেন? সবাই বুঝতেছেন? হ্যাঁ বলেন বলেন, পণ্ডিত মশাই কোন সমাস বলেন? যিনি বস তিনি ডন। হ্যাঁ, বস ডন। ওকে, বলেন কর্মধারয়। সাইফুল ইসলাম কর্মধারয় বলেছেন। কর্মধারয়, 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 কর্ম কর্ম সমাস সমাস। উত্তর করতে পেরেছেন ভাইয়া, উত্তর করতে পেরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এটা একটু বলবেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন একটু নতুনটা একটু চলে যান, নতুনটা একটু চলে যান, নতুনটা একটু দেখাই। আরেক ক্যাটাগরি হইতে পারে, যেমন দেখেন ভাই, আর কিছু উদাহরণ দিচ্ছি। যেমন দেখেন, চালাক চতুর। কি বললাম? চালাক চতুর। তারপরে কি বললাম ভাই? শান্ত শিষ্ট, শান্ত শিষ্ট। তারপরে কি বললাম? টক মিষ্টি, টক মিষ্টি। তারপরে কি? কাঁচা পাকা, কাঁচা পাকা। এখন আপনারা একটু বলেন তো ভাই, এই জায়গায় কি ভেসে উঠতেছে আপনাদের চোখে? দেখেন ভাই, এই ছবিগুলো, এই চিত্র, এই শব্দগুলো দ্বারা কি আপনাদের চোখের সামনে কি একটা ছবি, একটা ছবি না দুটা ছবি ভেসে উঠতেছে? বলেন তো কোনটা ভেসে উঠতেছে? চালাক চতুর বলতে কি বোঝাচ্ছি ভাই? একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি। এই ব্যক্তিটা কি কি ভাই? চালাক। এই ব্যক্তিটা কি চতুর? একটা ব্যক্তি কি ভেসে উঠতেছে না? ভেসে উঠতেছে। শান্তশিষ্ট বলতে কি একটা ব্যক্তি কি ভেসে উঠতেছে, যিনি শান্ত তিনি শিষ্ট। টক ঝাল, একটা টক মিষ্টি, একটা ফল, একটা ফলে কি থাকে? টকও থাকে, মিষ্টিও থাকে। একটা বিষয়কে বোঝানো যাচ্ছে। কাঁচা পাকা, ধরেন একটা চুল, এই চুলের নিচটা থাকে কি ভাই? কাঁচা মানে পাকা, উপরটা থাকে কি থাকে কি কাঁচা। কাঁচা পাকা। তাহলে একটা বিষয়কেই চোখের সামনে আমরা ভেসে উঠতেছে, ভেসে যেতে উঠতেছে, ওই জন্য তাকে কি বলবেন? ওই জন্য তাকে কি বলবেন? একটা, দুইটা না ভাই, একটা। ঠিক আছে, একটা, একটাই। একটু জিনিস খেয়াল করে দেখেন, চালাক চতুর বলতে আপনি দুটি বিষয়কে বোঝান না। চালাক চতুর একটা ব্যক্তি, ঠিক আছে। শান্তশিষ্ট একজনই, ঠিক আছে, বুঝতে পেরেছেন? একজনকে বোঝানো যাচ্ছে। তাহলে কি ক্লিয়ারলি বুঝছেন কিনা বলেন? বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে চালাক চতুর, শান্তশিষ্ট, টক মিষ্টি, কাঁচা পাকা, একটা বিষয়, একজন ব্যক্তিগুলোকে বোঝানো হয় একটা বিষয়ে। কাঁচা পাকা বলতে তো ভাই আলাদা বিষয় না। কাঁচা পাকা আম বলে, যেমন দেখেন, কাঁচা পাকা আম, নিচটা কাঁচা, উপরটা পাকা, কাঁচা পাকা আম, কাঁচা পাকা চুল, চালাক চতুর ছেলে। দেখেন ভাই, একজনকে বোঝাচ্ছেন না দুইজনকে বোঝাচ্ছেন? বলেন তো, দুইজন না, শান্তশিষ্ট মেয়ে। তাহলে কি একজন না দুইজন? একজন। ওকে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বলেন, তাহলে কি বুঝতে পেরেছেন? টক মিষ্টি আম, টক মিষ্টি আম বাজারে গেলেই বলেন, ঠিক আছে, বুঝছেন? টক ঝাল, আচার ভাসতেছে। আচ্ছা, আচার ভাসতেছে, হাবাস আচার ভাসতেছে, এই যে ক্লিয়ারলি বুঝছেন? ওকে, বুঝতে পেরেছেন, এখানে কোনো প্রকার সমস্যা নেই। তাহলে একটা বিষয় চোখের সামনে ভেসে উঠলেই তাকে কি বলবেন? দ্বন্দ্ব সমাস। একটা বিষয় চোখের সামনে ভেসে উঠলেই তাকে বলবেন কি? দ্বন্দ্ব সমাস। ক্লিয়ারলি বোঝা গেছে কিনা একটু বলবেন। তাহলে উত্তর করুন, সুস্থ সবল, সুস্থ সবল, সুস্থ সবল ব্যক্তি, সুস্থ সবল। ম্যাগনেট ভাই একজন সুস্থ সবল ব্যক্তি। তাহলে কি দুটি না একটি? দুটি না একটি বলেন তো? দুটি না একটি বলেন তো ভাই, দুটি না একটি বলেন? বলেন, দুটি না একটি ভেসে উঠছে? ভাই একটু কান খোলা রেখে বলেন, কোনটা ভেসে উঠছে? কোন সমাস হবে? কোন সমাস হবে? বলুন বলুন, সবাই দ্রুত বলুন।
একটা বিষয়, সবাস একটি বিষয়। এরপরে যদি আপনাদেরকে বলি আমি গণ্যমান্য, গণ্যমান্য কি হবে? একটা না দুইটা? বলেন তো, একটা না দুইটা? একটা না দুইটা? বলেন, 1 লাখের আর 2 লাখের, তাহলে বুঝতে পারবো। কর্মধারায়, কর্মধারায়, সাবাস, সাবাস, মানুষ একজনই। ওকে, মানুষ একজনই, একটি, একটি, সাবাস, সাবাস, বুঝতে পেরেছেন। তাহলে এগুলোর ব্যাস বাক্য করবেন কেমনে ভাই? যিনি চালাক, দেখেন, যিনি ব্যক্তি হইলে যিনি তিনি, ব্যক্তি যদি হয় তাহলে কি যুক্ত করবেন? যিনি তিনি। আর যদি ভাই বস্তু হয়, আর যদি বস্তু হয় তাহলে যুক্ত করবেন যা তা, যা তা। যেমন যা টক তাই মিষ্টি, যা কাঁচা তাই পাকা। ওকে, ক্লিয়ারলি বুঝছেন? এখন আর একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, এবার দেখেন, আলু সিদ্ধ, আলু সিদ্ধ, পটল ভাজা, আলু সিদ্ধ, পটল ভাজা, হলুদ বাটা, হ্যালো, হলুদ বাটা, হ্যালো, নরাধম। তাহলে একটু এগুলো একটু খেয়াল করে দেখেন, বা নরোত্তম। হ্যালো। এগুলো একটা বিষয় না দুটি বিষয় চোখের সামনে ভেসে উঠছে? দেখেন তো ভাই, এগুলো কটা বিষয় ভেসে উঠছে চোখের সামনে? আমার আখি ফাঁকি দিয়ে, আমার আখি ফাঁকি দিয়ে মা গিয়েছে বিদায় নিয়ে, মা বলে আর ডাকবো কাকে আমি, মা বলে আর ডাকবো কাকে আমি, মা যে আমার সবার চেয়েও দামি, মা, 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 এত অধিক কষ্ট করে যে মায় আমায় গর্ভে ধরে মুখ দেখালেন এই আমি তো এটাই বুঝতেছি না দুনিয়ার গজলটা গাইতেছে কি। কাউকেই মনে পরে আমি আমার তো এটাই বুঝতেছি মুখ না গজলটা গাইতেছে কি। দেখালেন ওকে, এই আচ্ছা দেখেন ভাই, আলু সিদ্ধ, দুনিয়ার পটল ভাজা, হলুদ বাটা, কাউকেই নরাধম, মনে ঠিক আছে? এতটুকু ক্লিয়ারলি পরে বুঝছেন কিনা বলেন? একটা ব্যক্তি না আমার দুটা ব্যক্তি এসে উঠেছে? বলেন, আমার মাকে বলেন, একটা না দুইটা রেখো ব্যক্তি এসে উঠছে? সুখে, ও গো অন্তর্যামী, ও গো আর অন্তর্যামী, এটা তো বুঝতেছি না গজলটা গাইতেছে কি। প্রভু, প্রভু, ও প্রভু, একটা ব্যক্তি ভেসে উঠছে ভাই, একটা ব্যক্তি যদি ভেসে উঠছে, আমার ওই জন্য কোনো তখন থেকে কি ভাই, কি বলছেন? বিপদ সাধারণ হলে কর্মধারায় সমাস। যেমন আলু সিদ্ধ ছায়া বলতে একটাই, পটল ভাজা একটাই, হলুদ পেতাম বাটা একটাই, নরাধম মারা একটাই। চলে, একটা বিষয় ভেসে উঠেছে, একটা ছবি ভেসে উঠেছে, তখন ওই জন্য দুঃখ তাকে বলছেন আহ যেতাম ভুলে ওই জন্য তাকে কি বলছেন মায়ের ভাই? হাতের সাধারণ পরশে, কর্মধারায় সমাস, সাধারণ কর্মধারায় আমার সমাস। মাকে এরপর দেখেন প্রত্যেকটা একটু খেয়াল করে দেখেন ভাই, রেখো প্রত্যেকটা নাউন সুখে, প্লাস অ্যাডজেক্টিভ, প্রত্যেকটাই ও কি গো নাউন প্লাস অ্যাডজেক্টিভ। অন্তর্যামী, এই গজল বাজে কেন? ও হ্যাঁ, গো অন্তর্যামী, এই দেখেন, আমার কোনো বিপদ হলে ছায়া পেতাম মারা চলে, বাইরে যাচ্ছে, যাচ্ছে নাকি কিছু? দেখেন ভাই, তাহলে কি বুঝতে পেরেছেন? নরাধম মানে একজন ব্যক্তি, একজন ব্যক্তি কি অধম। হলুদ বাটা একটা ব্যক্তি, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তো এগুলো কিভাবে করবেন? সিদ্ধ যে আলু, পটল যে ভাজা, হলুদ যে বাটা, অধম যে নর, অধম যে নর। ওকে, বুঝতে পেরেছেন? এখানে কোনো সমস্যা আছে? এখানে কোনো সমস্যা নেই।
তাহলে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই ঠিক করছেন কি? ঠিক আছে। ঠিক আছে, এরপর দেখেন ভাই আর কিছু উদাহরণ দিচ্ছে। কাঁচকলা, ঠিক আছে, কাঁচকলা। দেখেন ভাই কাঁচকলা বলতে কি? মহানবী, 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 মহাকীর্তি। খেয়াল করে দেখেন, মহানবী, মহাকীর্তি, এগুলো ব্যাস বাক্য পছন্দ করে দিচ্ছি, খেয়াল করবেন। তারপরে কি বোঝাচ্ছে দেখেন, মহাসাগর, 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 খেয়াল করে দেখেন, মহাসাগর। এরপর যদি বলি আপনাকে ফুল প্যান্ট, দেখেন ভাই ফুল প্যান্ট, ফুল প্যান্ট, ঠিক আছে। এবার বললাম ধর হাফ শার্ট, হাফ শার্ট, হাফ শার্ট, ঠিক আছে। লাল জামা, নীল জামা, এগুলো দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে এগুলো প্রত্যেকটা জিনিসই খেয়াল করেন, প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেহেতু অ্যাডজেক্টিভ প্লাস নাউন এবং প্রত্যেকটা একটা বিষয়কে ফুটে তুলেছে, একটা বিষয়কে ফুটে তুলেছে, ওই জন্য, ওই জন্য তাকে কি বলছেন ভাই? ফুল যে শার্ট। হ্যাঁ, একটা বিষয় না দুইটা বিষয় বলেন তো, একটা বিষয় না দুইটি বিষয়? কমেন্টে জানান, একটা না দুইটা ভাই? একটা বিষয় ফুটে ফুটে উঠেছে, ওই জন্য তাকে কি বলবেন? ওই জন্য তাকে কি বলবেন? সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। কাঁচকলা, ঠিক আছে। এখন এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, মহানবী, এটা ছেলে নামে ভাই, বলেন ছেলে নামে, ছেলে, তাই না? পুরুষবাচক, যেহেতু পুরুষবাচক ওই জন্য দিবেন মহান, পুরুষবাচক দিবেন কি? মহান, মহান যে নবী, পুরুষবাচক হলে দিবেন মহান, মহান যে নবী। আর মহাকীর্তি, এটা কি ভাই? এটা একটা নারীবাচক, নারীবাচক। কেমনে বুঝলেন এটা একটা নারীবাচক? ঠিক আছে না? একটা মেয়ে, ধরেন একটা মেয়ে, একটা মেয়ে তার কি দিয়েছে ভাই? সন্তান জন্ম দিয়েছে। একটা মেয়ের সন্তান, একটা মেয়ে যখন পেটে যখন সন্তান ধারণ করে, সন্তানটা যখন জন্ম দেয়, সে সন্তান জন্ম দেওয়ার কাজটাই কি ভাই? মহাকীর্তি। সন্তান জন্ম দেওয়ার কাজটাই কি? মহাকীর্তি। তাহলে অবশ্যই এটা নারীবাচক, যেহেতু নারীবাচক ওই জন্য আমরা ব্যাস বাক্যে দিব কি? মহতি। এটার ব্যাখ্যাটা আমরা সহজে পাই না কোথাও, আজকে পেয়ে গেলেন, ভালো হইলো সম্ভবত। তাহলে মহতি যে কীর্তি, যেটা মহাকীর্তি মানে কি? একজন মা যখন সন্তান জন্ম দেয়, এই যে একটা মহৎ কাজ, এই মহৎ কাজটাই হচ্ছে আমার কি? মহাকীর্তি, মহাকীর্তি। ভালো করে বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? সবাই বুঝতে পেরেছেন? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, মহাসাগর, এ কোনো ব্যক্তি বা পুরুষ বা কোনো কিছুই না। তাহলে কি হবে? মহা যে সাগর, ফুল যে প্যান্ট, হাফ যে শার্ট। তাহলে ক্লিয়ারলি বোঝা গেছে? তাহলে একটু বলেন তো ভাই, তাহলে একটু বলেন, নীলাকাশ কোন সমাস? নীলাকাশ কোন সমাস? একটু বলেন, নীলাকাশ কোন সমাস? ভদ্র মহিলা কোন সমাস? বলেন, নীলাকাশ কোন সমাস? ভদ্র মহিলা কোন সমাস? এটা একটু বলেন তো। সাউন্ড কোনো সমস্যা নেই, এমনি একটা, ঠিক আছে। ওকে, ভালো করে বুঝতে পারছেন? কর্মধারায় সমাস, কর্মধারায়, কর্মধারা নসরুল্লাহ সমাস ভাইয়া, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, সমাস নসরুল্লাহ একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে ভাইয়া, অ্যাক্টিভ থাকো। ওকে, ভালো করে বুঝতে পারছেন কর্মধারায়, অসাধারণ। আচ্ছা, সাধারণ কর্মধারায় ক্লিয়ারলি বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে আমরা কি দ্বন্দ্ব সমাস এবং কর্মধারায় সমাসের মধ্যে পার্থক্যটাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছি? যদি বুঝে থাকি তারা বলুন হ্যাঁ, তাহলে বলুন হ্যাঁ। ওকে, তাহলে এটা একটু বলেন তো ভাই। বললাম আলু পটল, আলু পটল, এটা কোন সমাস বলেন তো? এটা কোন সমাস? তারপরে বললাম ভাই দিবা রাত্র, এটা কোন সমাস বলেন তো? আলো বাতাস, আলো বাতাস, এগুলো কোন সমাস বলেন তো? এগুলো কি সাধারণ কর্মধারায় না দ্বন্দ্ব? দ্বন্দ্ব, হওয়া সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, কি লিখছেন? জয়নব সুলতান, দ্বন্দ্ব, সাধারণ কর্মধারায়। ওকে, সাধারণ কর্মধারায়। কে বলছেন?
এম কে রেজন কেন স্বাধীন কর্ম দ্বারায়? হুম, দ্বিবরাত্র দ্বন্দ্ব সমাস, বুঝতে পেরেছেন ভাইয়া, এগুলো দ্বন্দ্ব সমাস। ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এখানে কোনো সমস্যা নেই। এখন চলে আসেন, এখন আমরা একটা বিষয় শিখবো। এখন এখন আমরা একসাথে কয়েকটা বিষয় শিখবো। উপমান কর্মধারয়, উপমান কর্মধারয় শিখবো। এরপরে শিখবো উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয় শিখবো। এরপরে শিখবো রূপক কর্মধারয়। এরপরে শিখবো মধ্য পদলোপী কর্মধারয় বা উপমিত কর্ম, মধ্য পদলোপী কর্মধারয় না, মধ্য পদলোপী বহুব্রীহি শিখবো। বহুব্রীহি এখানে শিখে ফেলবো, একসাথে আমি 4টি সমাস শিখে ফেলবো। এইভাবে নোট করে নেবেন সবাই, একসাথে আমরা 4টি সমাস শিখে ফেলবো। চলুন শিখে ফেলা যাক, চলুন শিখে ফেলা যাক। শব্দ দ্বৈত, ওকে, বাস্তব। তাহলে এখন জিনিসটা মন দিয়ে খেয়াল করে দেখবেন। উপমান মানে হচ্ছে তুলনা। উপমান মানে কি ভাই? তুলনা। ঠিক আছে, এগুলো দ্বারা কি বুঝাবে ভাই? তুলনা করা বুঝাবে। এগুলো দ্বারা কি বুঝাবে? তুলনা করা বুঝাবে। যদি তুলনা করা বুঝায় তাহলে সেটা কি হবে? উপমান বা উপমিত বা রূপক। বুঝতে পেরেছেন? বা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এতটুকু ক্লিয়ার? তাহলে এখন একটু চলেন প্রথমে শুরু করি উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয় জিনিসটা আমার কি? উপমিত মানেই ভাই একটা বিষয় বলে রাখি, যেটাকে আমি বলি ভাই পাম দেওয়া সমাস। কি বলি আমরা? আমি বলে থাকি পাম দেওয়া সমাস। উপমিত মানে এটা পাম দেওয়া সমাস। কি সমাস? পাম, পাম দেন না, সেই পাম দেওয়া সমাস। ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি অবাস্তব। অবাস্তব, অবাস্তব। কি বলতে পারি? অবাস্তব ধর্মী বিষয়, অবাস্তব তুলনা, অবাস্তব। ঠিক আছে, অবাস্তব। তাহলে একটু চলুন দেখে আসি কোনটা বাস্তব কোনটা অবাস্তব। ধরেন, এই ধরেন একটা মেয়ে, এই ধরেন একটা মেয়ে। ঠিক আছে, এই ধরেন একটা মেয়ে, এই যে একটা মেয়ে, ভালো করে বুঝেন, চিত্র আট করতে পারি না। একটা মেয়ে, একটা মেয়ে, একটা মেয়েকে দেখে আপনি প্রথমেই বলছেন, আহ, তুমি তো ফুলের মতো সুন্দর, তুমি তো ফুলের মতো কুমারী। ঠিক আছে, কি বললেন ভাই? ফুল কুমারী বললেন। কি বললেন? ফুল কুমারী বললেন। ঠিক আছে, কিন্তু আপনি তো তার তো কুমারিত্ব নষ্ট করে দিছেনই রে ভাই, আবার কেমনে ফুল কুমারী হয়? বুঝতে পেরেছেন? তাহলে ফুল কুমারী, এরপরে ফুলকুমারী বললেন। এরপরে তার এসে চোখে এসে বলতেছেন, তার চোখটা দেখে বলতেছেন, আহ, কি সুন্দর তোমার চোখ, তোমার চোখ তো ভাইয়া পদ্ম আখি, পদ্ম আখি। ঠিক আছে, তুমি তো ভাইয়া পদ্ম আখি, তোমার চোখ তো পদ্মের মতো সুন্দর। বুঝছেন? তোমার চোখ তো ভাইয়া পদ্ম আখি, পদ্মের মতো সুন্দর। এবারে বলছেন কি? পদ্ম লোচন, পদ্ম লোচন। লোচন মানেও কি? চোখ। মানে আইসা পাম দিচ্ছে মেয়েটাকে পটানোর জন্য, যে এসে বলতেছেন তোমার চোখ তো পদ্মের মতো সুন্দর, তোমার চোখ তো পদ্মে লোচন, লোচনটা তোমার পদ্মের মতো। ঠিক আছে, চোখের পাম দিলেন। চোখের পাম দেওয়ার পর আসেন ঠোঁট, নাকে আসেন। নাকে আসে বলতেছেন যে তোমার নাক বাসি, তোমার নাক তো ভাইয়া বাঁশির মতো। কিসের মতো সরু? বাঁশির মতো সরু। তোমার নাক তো বাঁশির মতো, নাক বাঁশি, তুমি তো নাক বাঁশি। ওকে, নাক দিলেন, বাঁশি দিলেন। আচ্ছা, নাক দিলেন, বাঁশি দিলেন। এরপরে আসে বলতেছেন ভাই মুখ, তোমার মুখ, আহ, তোমার মুখ তো ভাই, তোমার মুখ তো চাঁদ, তোমার তো চাঁদ মুখ। কিসের মুখ? চাঁদ মুখ। খেলকে দেখছেন? যে এসে বলতেছেন তুমি তো চাঁদের মতো সুন্দর, চাঁদ যেমন সুন্দর তোমার মুখটাও ঠিক তেমন সুন্দর, চাঁদ মুখ বা মুখ চন্দ্র। ঠিক আছে, বা মুখ চন্দ্র বলতে পারি, বা বলতে পারি সোহাগ চাঁদ, বদনী ধ্বনি, বালা নাচো তো দেখি। চাঁদ বদন, বদন মানেও কি? মুখ। ঠিক আছে, তার মুখের আপনি পাম দিলেন। এখন কোথায় আসলেন ভাই? ঠোঁটে। তার ঠোঁট, তার ঠোঁটে এসে বলতেছেন যে আহ,
কি সুন্দর তোমার ঠোঁট, ঠিক আছে, তোমার ঠোঁট তো ভাইয়া পাতার মতো সুন্দর। অধর পল্লব, অধর পল্লব, অধর পল্লব, তোমার ঠোঁট পাতার মতো দেখতে অনেক সুন্দর, ওই জন্য তোমারে বলছি অধর পল্লব। ঠিক আছে, অধর পল্লব বললেন। অধর পল্লব বলার পরে অধর পল্লব বললেন, অধর পল্লব বলার পরে কি বললেন, তার হাত ধরলেন, তার হাত ধরে বলছেন কি নরম, তুলতুলো, সফট, কি সুন্দর সফট। এসে বলতেছেন যে তোমার হাত তো ভাইয়া বাহুলতা, বাহু লতা, বাহু লতা, বাহুর মতো মানে লতার মতো নরম, লতা যেমন লম্বা সুন্দর চিকন, তোমার হাতও ঠিক তেমন লতার মতো। ঠিক আছে, তোমার হাত তো ভাইয়া করপল্লব, করপল্লব, পল্লব মানে পাতা, পাতা যেমন দেখতে অনেক সবুজ চিকন সুন্দর সাবলীল, ঠিক তেমনি ভাবে তোমার পাতাও কি, তোমার হাতও কি, কর মানে হাত, হাতটাও কি পল্লবের মতো দেখতে। ধরেন এরপরে কি হয়ে গেল, মেয়েটা আপনার কাছে পটে গেল, পটে যাওয়ার পরে কি বলবে, মেয়েটা আপনার কাছে বিভিন্ন ধরনের জিনিস চাবে। ওগো সোনা, তুমি আমাকে আজকে একটা আইসক্রিম খাওয়াও, তুমি আজকে আমাকে সোনা কিনে দাও, তুমি আজকে আমাকে গহনা কিনে দাও, আজকে ঘুরতে নিয়ে যাও, কক্সবাজার অমুক বাজার তমুক বাজার ঘুরতে নিয়ে যাও। কথাগুলো কি, আপনি তো একজন বেকার মানুষ, যেহেতু আপনি একজন বেকার, কথাগুলো আপনার কাছে কি মনে হবে, ঘ্যান 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 মনে হবে। যেহেতু ঘ্যান ঘ্যান মনে হবে, তবুও মেয়েকে রাখতে হবে। তাহলে কথাগুলো তখন বলতেছেন পটানোর জন্য বলতেছেন। তোমার কথাগুলো তো ভাইয়া কথা অমৃত, তোমার কথা তো কথা নয়, তোমার কথাগুলো অমৃতের মতো সুন্দর, কথাগুলো কি অমৃতের মতো সুন্দর। ঠিক আছে, কথাগুলো অমৃত। এরপর একদিন গেলেন, মেয়েটার পা দেখে বলতেছেন, মেয়েটা "আহ, কি সুন্দর পা, তোমার পা তো ভাই চরণ পদ্ম, চরণ পদ্ম। ঠিক আছে, বা চরণ কমল, কমল মানেও কি ফুল। ঠিক আছে, কমল মানে পদ্ম ফুল, চরণ কমল। ঠিক আছে, বুঝতে পেরেছেন। তাহলে মেয়ের আর কিসের উদাহরণ দেওয়া বাকি, ও মেয়ের এখন দেহের উদাহরণ দেওয়া বাকি। এসে বলতেছেন ভাইয়া তোমার দেহ তো উর্মি, তুমি তো দেহ উর্মি। ঠিক আছে, উর্মির যেমন ঢেউ, আপনার দেহ তেমন ঢেউ, আপনার বুঝে নিয়েন। ঠিক আছে, কোন ঢেউ, কেমন ঢেউ। ঠিক আছে, আর না বলি, তাহলে দেহ উর্মি। তাহলে একটা জিনিস বুঝতে পেরেছেন, তাহলে কি সুন্দর ভাবে আপনি তার প্রশংসা করলেন। তাহলে মেয়েরই শুধু প্রশংসা করবেন, মেয়ে কি আপনার প্রশংসা করবে না? মেয়ে অবশ্যই আপনার প্রশংসা করবে। মেয়ে এখন আপনার, এই যে মেয়ে আপনার এখন প্রশংসা করতেছে ভাই, আপনার এখন প্রশংসা করতেছে, আপনার এখন প্রশংসা করতেছে যে বিয়ে করলেন, বিয়ে করার পরে আইসা বলতেছে যে আপনি তো ভাইয়া কি, আপনি তো ভাইয়া সিংহ পুরুষ। কি সিংহ পুরুষ, আপনি তো ভাইয়া কি একজন সিংহ পুরুষ, পুরুষের মতো শক্তিশালী, সিংহের মতো শক্তিশালী। ভালো করে বুঝতে পেরেছেন। তাহলে এখানে কি কোনো সমস্যা আছে? আপনি তো নরসিংহ, আপনি কি নর সিংহ, বলতেছে নর সিংহ, সিংহের মতো শক্তিশালী, নর সিংহ। ওকে, বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিনা বলবেন। এখানে কি আর কোনো সমস্যা আছে? উপমিততে কোনো সমস্যা আছে কিনা বলেন তো ভাই। আচ্ছা, তাহলে কি আপনারা উপমিততে, তাহলে একটু বলেন, তাহলে কি আপনারা উপমিত কর্মধারাকে চিহ্নিত করতে পেরেছেন? এখানে কি কোনো সমস্যা আছে? নাই, উপমিততে কোনো সমস্যা নাই, আসল পুরুষ। এখন জিনিসটা খেয়াল করে দেখবেন, এগুলোর ব্যাস বাক্য করবেন কেমনে, খুবই ভালো বিষয়, প্রশ্নটা খুবই দারুণ। ব্যাস বাক্য করবেন কেমনে ভাই, শেষে মূলত ন্যায় বসাবেন। শেষে কি বসাবেন? ন্যায়। শেষে কি বসাবেন? ন্যায় বসাবেন, ন্যায় বা মতো বসবে শেষে। এখন কিভাবে বুঝবেন, এখন জিনিসটা খেয়াল করেন, আপনি কি ফুলটাকে তুলনা করছেন না মেয়েটাকে তুলনা করছেন? অবশ্যই মেয়েটাকে ফুলের সাথে তুলনা করেছেন, ওই জন্য মেয়েটা যাবে কোথায়? আগে। তাহলে কুমারী ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায়। পদ্ম আখিতে, আখিকে আপনি পদ্মের সাথে তুলনা করেছেন, তাহলে আখি পদ্মের ন্যায়, আখি পদ্মের ন্যায়, বা লোচন পদ্মের ন্যায়। বুঝতে পেরেছেন? এরপর দেখেন নাকবাসী, নাকটাকে কিসের সাথে তুলনা করেছেন? বাঁশির সাথে, তাহলে নাক বাঁশির ন্যায়। মুখ চাঁদের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। বদন
চাঁদের ন্যায়, অধর মানে ঠোঁট, অধর পল্লবের ন্যায়। আপনারা কি বিষয়টা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? আপনারা কি বিষয়টা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? সিংহের ন্যায় পুরুষ না, হবে না, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। নসরুল্লাহ ঠিক বলেছেন, নসরুল্লাহ ঠিক বলেছেন, পুরুষ সিংহের ন্যায়। ওকে, ক্লিয়ারলি বুঝছেন? ক্লিয়ারলি বুঝছেন কিনা এটা বলবেন সবাই, বলেন ভাইয়া বুঝছেন না? এক পাশে না, বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে ক্লিয়ার বলুন, অল ক্লিয়ার, মারাবা, বুঝছেন। মেয়ে পটানো সমাস, হ্যাঁ মেয়ে পটানো সমাস, সমাস। এখন খেয়াল করে দেখেন, এগুলো দ্বারা কি ভাই কোনো ব্যক্তি, কোনো বস্তু, এগুলোকে বোঝাচ্ছে? বলেন তো, এগুলো কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে তো না। এগুলো দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, কোনো বস্তুকে বোঝাচ্ছে না, এগুলো জাস্ট তুলনা করা বোঝাচ্ছে। যদি এগুলোর সাথেই, এগুলোরই যদি আপনি এই যে সমাসগুলোর, এই সমাসগুলো যদি নারীবাচকে রূপান্তর করে দেন, নারীবাচকে রূপান্তর করে দেন, তাহলে সেটা হবে মধ্য পদলোপী বহুব্রীহি। যেমন আপনি চাঁদ বদন বললেন, খেয়াল করে দেখেন, চাঁদ বদন বললেন, কিন্তু এটাকে আপনি নারীবাচকে রূপান্তর করে দেন, চাঁদ বদনী, চাঁদ বদনী, চাঁদ বদনী, তাহলে ওটা নারীতে রূপান্তর হয়ে গেল। তাহলে কি হবে? মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। বুঝতে পেরেছেন? এবার কি বলতেছেন? হাড়ি মুখ, খেয়াল করে দেখেন, হাড়ি মুখ, তোমার মুখটা হাড়ির মতো সুন্দর, হাড়ির মতো গোলগাল, ঠিক আছে? এসে এখানে বলতেছেন কি, নারীবাচকে রূপান্তর করে দিলেন, হাড়ি মুখ, তুমি হাড়ি মুখ, নারীতে রূপান্তর হয়ে গেল। নারীতে রূপান্তর হয়ে গেলে সেটা কি সমাস? আবার সমাস। ভাইয়া বাহুলতা কি? বাহুলতা উপমিত, বাহুলতা কি হবে? উপমিত। ভাইয়া আসতে বলা কোনোদিন সম্ভব না, কারণ আমাদের শেষ করতে হয়। হাড়ি মুখ, তারপর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এরপরে কি বলতে পারি, সোনামুখ, খেয়াল করে দেখেন, সোনামুখ, সোনামুখ। দেখেন ভাই, আপনি বলছেন কি, আহ সুন্দরী, তোমার মুখ তো সোনার মতো চকচক করছে, সুন্দরী, ঠিক আছে, তাহলে সেটা উপমিত, পাম দিলেন। কিন্তু এটাকে যদি আপনি নারীবাচকে রূপান্তর করে ফেলেন, সোনামুখ বা সোনামুখী, সোনামুখী বা সোনা মুখ, নারীতে রূপান্তর হয়ে গেল, তাহলে সেটা কি হয়ে যাবে? উপমিত কর্মধারা, উপমিত বহুব্রী বা মধ্য পদলোপী বহুব্রী। বুঝছেন কিনা একটু জানাবেন, বুঝছেন কিনা জানাবেন, বলেন। এরপরে বলতেছেন কি, তাকে তোমার চোখ তো অতীব সুন্দর, তুমি তো মৃগ নয়ন, তোমার চোখ তো অতীব সুন্দর, তুমি তো মৃগ নয়ন, নয়নের, মৃগ হরিণের মতো, যেমন হরিণের যেমন চোখ সুন্দর, ঠিক তেমনি ভাবে তোমার চোখটা অনেক সুন্দর, তুমি মৃগ নয়ন। কিন্তু তাকে বলতেছে কি, মৃগ নয়না, মৃগ নয়না, নারীতে রূপান্তর হয়ে গেল। নারীতে রূপান্তর হয়ে গেলে কি, সেটা কি হয়ে গেল? মধ্য পদলোপী বহুব্রীহি। আকার, ওকার এবং দীর্ঘ ইকার, এগুলো মূলত একটা পুরুষবাচক শব্দকে নারীবাচকে রূপান্তর করতে এই প্রত্যয়গুলো আমরা ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছেন কিনা বলেন তো? ন্যায় মানে কি ভাই? ন্যায় মানে মতো, ন্যায় মানে কি? মতো, ঠিক আছে? ভালো করে বোঝেন, বুঝতে পেরেছেন কিনা বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন, যদি বুঝে থাকেন তারা বলবেন, না বুঝে থাকলে তাও বলবেন, আমি আবার বুঝাবো। বুঝছেন কিনা বলেন, বুঝছেন? ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার। এখন চলে আসেন উপমিত। এখন কোথায় চলে আসবেন? উপমিততে চলে আসবেন, উপমানে চলে আসেন। উপমান, ভাই উপমান এটা একটা বাস্তব ধর্মীয় উদাহরণ। কি ধর্মীয় উদাহরণ? বাস্তব, বাস্তব বিষয়কে বুঝাবে। কি বিষয় বুঝাবে বলেন তো? একটা বাস্তব বিষয়কে বুঝাবে উপমান। যেমন বললেন নিম তিতা, নিম তিতা, বা নিম তো ভাই তিতাই, সত্য না মিথ্যা? ভাই বাস্তব না বাস্তব? সত্য এবং বাস্তব, ঠিক আছে? ওকে, এরপরে কি বললেন, যে আপনি নিম তিতা বললেন, এরপরে বললেন দুধ সাদা। কি বললেন ভাই? দুধ সাদা। ভাই দুধ তো ভাই সাদাই, তাই না?
সত্য না অসত্য, বাস্তব না অবাস্তব? ভাই বাস্তব। ঠিক আছে, এরপরে কি বললেন যে রক্ত কি লাল, রক্ত লাল, রক্ত কি নীল আছে? তা তো না। ঠিক আছে ভাই বাস্তব। এরপর বললেন কি কাজল কালো, কাজল কালো। এখন মেয়েরা বলবে যে ভাইয়া কাজল তো এখন সাদা হয়, কাজল তো এখন লাল হয়। ভাইয়া কাজল আদিপুরুষ থেকে সবসময় কালো ছিল, আপনারা বানাইছেন আর কি। কাজল তো সবসময় কালোই। ওকে, বুঝতে পেরেছেন? এরপরে বললেন যে ইস্পাত, ইস্পাত কঠিন। কি বললেন? ইস্পাত কঠিন। ইস্পাত তো ভাই কঠিনই, ইস্পাত তো কঠিনই। তুষার, তুষার ধবল, ধবল মানে কি ভাই? সাদা। ভাই তুষার তো সাদাই হয়, তুষার কি হয়? সাদাই হয়। তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন? এরপর যে বলি শশ ব্যস্ত। ভাই শশ মানে হচ্ছে খরগোশ, খরগোশ তো সবসময় চঞ্চল, খরগোশ তো সবসময় ব্যস্তই থাকে, ওই জন্য সেটা কি হবে? উপমান কর্মধারায় সমাস। সেটা একটা বাস্তব ধর্মীয় উদাহরণ, বাস্তবতা বোঝাচ্ছে। ঠিক আছে, বাস্তবতা বুঝালে সেটা কি হবে? উপমান কর্মধারায় সমাস। তো যদি বলি আপনাকে হস্তি মূর্খ, হস্তি মূর্খ, খেয়াল করে দেখেন, হাতি তো ভাই মূর্খই, সত্য বাস্তব, ওই জন্য সেটা কি হবে? উপমান কর্মধারায় সমাস। কি হবে? উপমান কর্মধারায় সমাস। বুঝতে পেরেছেন? একটু খাই, ঠিক আছে, ভালো করে বুঝছেন? দেখ একটু খেয়ে যাই। বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন ভাই, বুঝছেন কিনা বলেন? তাহলে একটা বিষয় নোট করে নেন, এই বিষয়টা নোট করে নেন। বাস্তবে মান, অবাস্তবে, বাস্তবে মান অবাস্তবে মিত, বাস্তবে মান অবাস্তবে কি মিত, বাস্তবে মান অবাস্তবে মিত। বাস্তব হলে সেটা কি? উপমান কর্মধারায় সমাস, অবাস্তব হলে উপমিত কর্মধারায় সমাস, অবাস্তব হলে উপমিত কর্মধারায় সমাস। ওকে, তাহলে এগুলোর ব্যাস বাক্য করবেন কেমনে? এগুলোর ব্যাস বাক্য ভাই মাঝে, মাঝে ন্যায় বসায় দেবেন, ন্যায় বা মতো বসায় দেবেন, মাঝে ন্যায় বা মতো বসায় দেবেন। নিমের ন্যায় তিতা, দুধের ন্যায় সাদা, রক্তের ন্যায় লাল, শসের ন্যায় ব্যস্ত, কাজলের ন্যায় কালো, ইস্পাতের ন্যায় কঠিন। বুঝতে পেরেছেন? না, এটাকে আপনি সাধারণ কর্মধারায়, সবগুলাই মূলত সাধারণ কর্মধারার ভিতরেই পড়ে, সবগুলাই কর্মধারায় সমাস। বুঝলেন নাই? কিন্তু এটার ভিতরে একটু শ্রেণী বিভাগ করে ফেলানো যায়। বুঝছেন? অপশনে যদি না থাকে তখন আমরা ওইভাবে আর কি কর্মধারায় সমাসটা গিয়ে দেবো। ওকে, ক্লিয়ারলি বুঝছেন কিনা একটু বলবেন? এই শব্দ হচ্ছে কিসের? কোনো শব্দই না, এরা আছে ভণ্ড। আচ্ছা, কাজলের মতো কালো। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন? সবাই নসরুল্লাহ বুঝছেন কিনা, সবাই বুঝছেন কিনা বলেন তো ভাইয়া? হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝছেন। এখন চলেন ভাই রূপক কর্মধারায় সমাস। রূপক, এখন হচ্ছে রূপক কর্মধারায় সমাস। পারলে আপনারা জিনিসটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ঠিক আছে, বোঝানোর সুবিধার্থে আপনারা বুঝতে পারবেন যেন খুব সহজ হয়। আমি একটু স্লাইডে যাই, আমি একটু স্লাইডে যাই। ও এখানে কি রূপক দেয় নাই? রূপক কোথায় আলোচনা করছি? ও রূপক এখানে আলোচনা করছি, উদাহরণ দিয়ে রাখছি। আচ্ছা, ওকে, স্লাইডে পরে যাই। দেখেন ভাই, রূপক কর্মধারয় সমাস বুঝছেন কিনা সবাই এটা বলবেন। রূপক, হ্যাঁ, নতুন একটা স্লাইডে যাই, নতুন স্লাইডে যাই। রূপক,
শোনেন, রূপক কর্মধারায় সমাসের একটা খুবই সোজা টেকনিক আছে। রূপক কর্মধারায় সমাসের সেই সোজা টেকনিকটা হচ্ছে, আমাদের পূর্বপদটা কি ভাই? অদৃশ্য। অদৃশ্য, পরপরটা কি? দৃশ্য, তাই না? এই সোজা টেকনিক দিয়ে আপনি সকল প্রকার উদাহরণ আপনি সলভ করতে পারবেন না। তাহলে এর বেসিক বিষয়টা দিয়ে আমি আপনাকে পড়ানোর চেষ্টা করছি। খেয়াল করে দেখবেন, রূপক কর্মধারায় সমাসের যে দুটি পদ আছে, একটা কি ভাই? পূর্বপদ। পূর্বপদ। আর একটা কি ভাই? পরপদ। এই দুটি পদ যখন এক জায়গায় হয় তখনই তো সমাস হয়। এই দুটি পদের মাঝে একটা অভেদ মিল থাকবে। কি থাকবে বলেন তো ভাই? অভেদ মিল। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কি থাকবে? একটা অভেদ মিল থাকবে। যেহেতু একটা অভেদ মিল, একটা মিল থাকবে। ভেদ মানে যেটা ভেদ করা যায়, অভেদ মানে কি ভাই? যেটা ভেদ করা যায় না। অভেদ মানে কি? যেটা ভেদ করা যায় না। ভেদ মানে যেটা ভেদ করে যায়। আর মিল, কাল্পনিক একটা মিল থাকবে দুটি পদের মাঝে। এই যে অভেদ মিল, সেই ভিন্ন মিল, এই মিল অভিন্ন একটা মিল। এই অভিন্ন মিলের জন্যই তাকে বলবো রূপক কর্মধারায় সমাস। সবাই একটু বলেন যে কি থাকবে? একটা অভেদ মিল থাকলেই সেটা কি হবে? রূপক কর্মধারায় সমাস। তাহলে আমি উদাহরণগুলো দিচ্ছি, খেয়াল করে দেখবেন। ভাই, জীবন নদী। কি বললেন? জীবন নদী। জিনিসটা একটু খেয়াল করেন যে জীবন একটা পদ, নদী একটা পদ, তাই না? দেখেন ভাই, নদী কি করতেছে? আপনি যে হিসেবে বলেন জীবনটা ভাই অদৃশ্য, নদীটা ভাই দৃশ্য, তাহলে রূপক। কিন্তু এইভাবে আপনি সকল উদাহরণ চিহ্নিত করতে পারবেন না। তাহলে একটু সোজা হইতে ভাবি। ভাই নদী কি করে? ভাই চলতেছে। নদী কি? বহমান। তার বহমানতা কি? আছে। নদী সবসময় কি? চলতেছে চলতেছে চলতেছে। নদীর কি বহমানতা? আছে। জীবনে কি ভাই চলতেছে না? জীবনে কি বহমান না? জীবনে কি চলতেছে কি চলতেছে না বলেন তো? চলতেছে। জীবনেরও কি আছে? বহমানতা আছে। জীবনে কি? চলতেছে, যাচ্ছে, চলছে, চলছে। ঠিক আছে। নদীর কি আছে? যেমন উত্থান আছে, নদীর যেমন উত্থান আছে, ঠিক তেমনি পতনও আছে। এখন জীবনের কি? উত্থান আছে না? জীবনেরও উত্থান আছে ভাই, পতনও আছে। ঠিক আছে। জীবনের যেমন যৌবন আসে, ঠিক আছে, জীবনের যখন যৌবন আসে ঠিক তেমনি ভাবে নদীরও যৌবন আছে। ঠিক আছে। নদীর যেমন মৃত আছে, নদীর যেমন মৃত আছে, ঠিক তেমনি জীবনেরও কি আছে ভাই? মৃত অবস্থা আছে। তাহলে নদীর সাথে জীবনের কি একটা মিল আছে কি আছে না বলেন তো? মিলটা কোথায়? নদীও চলে, জীবনও চলে, নদীও চলে, জীবনও চলে। এই যে মিল, একটা মিল খুঁজে পাইছেন, এই মিলের জন্যই একে বলছি আমরা রূপক কর্মধারায় সমাস। বুঝতে পেরেছেন? বুঝতে কি পেরেছেন বলেন? বুঝছেন কিনা বলেন ভাই, বলেন। বুঝছেন কিনা বলেন সবাই। এরপরে জিনিসটা আরেকটু খেয়াল করে দেখবেন, আরেকটু ডিপে ভাবেন। ঠিক আছে। এরপরে কি বলতেছেন ভাই? প্রেম সাগর। কি বলছেন? প্রেম সাগর। খেয়াল করে দেখেন ভাই, সাগর কি ভাই? গভীর। সাগর কি গভীর না? গভীর। গভীর। আপনারা যখন ভাই 8-9 প্রেমে পড়েছেন, 8-9 যখন আপনি প্রেমে পড়েছেন, সে প্রেমেরও কি ভাই গভীরতার শেষ নাই? সে প্রেমও কি অনেক গভীর? সে প্রেমও কি অনেক গভীর? তার হাসিটুকু, কথাটুকু, নয়নের দৃষ্টিটুকুই প্রেমের আভাস। বুঝছেন? হাসিটুকু, কথাটুকু, নয়নের দৃষ্টিটুকুই প্রেমের আভাস। ঠিক আছে। ওকে। তাহলে প্রেম, প্রেমেরও কি আছে ভাই? গভীরতা আছে। সাগরে কি আছে? গভীরতা আছে। লালে মজনুর প্রেমের কি গভীরতা ছিল না? ছিল। ঠিক আছে। বুঝতে পেরেছেন ভাই? বুঝতে পেরেছেন কিনা বলেন? বুঝতে পেরেছেন কিনা বলেন তো ভাই? বুঝছেন কিনা বলেন? প্রেম সাগর। এরপরে কি বলতে পারেন? শোক সাগর। শোক সাগর। এখন খেয়াল করে দেখেন, শোক সাগর, সাগরও কি ভাই গভীর? শোকেরও কি শেষ আছে? শোকও কি অনেক গভীর? ঠিক আছে না? শোকের কিন্তু শেষ আছে। এই যে শোক, কষ্টে প্রেমে ছাকা খাইছেন, ছাকা খায় একা হওয়া। নজরুলের মধ্যে বলছেন, তোমারে যে ভুলে চাই আছে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। নজরুলের মধ্যে বলে ফেললেন।
ঠিক আছে, প্রেমেরও কি ওই রকম শেষ নাই। ভালো করে বুঝছেন কিনা একটু বলেন। বা এটাও গভীর, এটাও গভীর, ঢুকলে আর বের হওয়া যায় না, বুঝছেন। এরপরে দেখেন যে বিষাদ সিন্ধু, কি বলছেন, বিষাদ সিন্ধু। দেখেন ভাই, বিষাদ মানে কি ভাই, দুঃখ। বিষাদ মানে কি, দুঃখ। সিন্ধু মানে কি ভাই, নদী বা সাগর। ঠিক আছে ভাই, সাগরের পানি অসীম, শেষ হওয়ার নয়। একটা মেয়ে মানুষের দুঃখের বা কষ্টের শেষ হওয়ার নয়, মিল আছে। আপনি পুরুষ মানুষ, যতই আপনি মেয়ে মানুষের মন রক্ষা করার চেষ্টা করেন, এদের দুঃখের কোনো শেষ থাকবে না, বুঝছেন। এটাই হচ্ছে মেইন বিষয়, বিষাদ সিন্ধু। বুঝছেন কিনা এটা বলবেন। ওকে, বুঝতে পেরেছেন। এরপরে বলছেন, এরপরে দেখেন আরো কিছু উদাহরণ আমরা খেয়াল করে দেখি। বললাম এই যে উদাহরণটা খেয়াল করে দেখবেন। আচ্ছা দাঁড়ান, ওকে, কই গেলাম, কই গেলাম, কই গেলাম, এই যে এই জায়গায়, চলুন এই জায়গায় একটা জিনিস খেয়াল করে দেখি আমরা। মন মাঝি টিচারের উদাহরণ দেয়, আজকের পর থেকে আর আপনাদের ঝামেলা হবে না। দেখেন ভাই, মন মাঝি, মন মাঝি, এই যে দেখেন, আপনাদের অনেক সময় বলা হয় যে মন মাঝি, এই যে পুরো পথ কি ভাই অদৃশ্য, পুরো পথ অদৃশ্য, মাঝি কি ভাই দৃশ্য, ওই জন্য সেটা রূপক। তাহলে আমার যুক্তি হচ্ছে এইটা, খেয়াল করে দেখেন। তাহলে মন ড্রাইভার, মন ড্রাইভার, তাহলে এটা কেন রূপক নয়, এটা কেন রূপক নয়, মনও তো ভাই অদৃশ্য, ড্রাইভার তো ভাই দৃশ্য, তাহলে এটা কেন রূপক হইলো না, এটা কেন রূপক হইলো, ওই হিসেবে তো ঠিকঠাক। কিন্তু ভাইয়া অদৃশ্য দৃশ্য দিয়া চলবে না, আপনাকে সেই অভেদ মিলের পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। কারণ খেয়াল করে দেখবেন, এই যে ধরেন, এই যে পাশের রুমে আমাদের এমডি স্যার ম্যাগনেট ভাইয়া বসে আছে, ম্যাগনেট ভাইয়া বসে আছে পাশের রুমে। এখন ম্যাগনেট ভাইয়ার মন জরিনার কাছে গেল, না সকিনার কাছে গেল, না কমলা মানে কমলার কাছে গেল, এটা খুঁজে পাচ্ছি না, কোনো যাওয়ার ওয়ে নাই। কোন পাশে গেছে, হেঁটে হেঁটে গেছে, উড়ে উড়ে গেছে, নাকি রিক্সায় চড়ে গেল, না বাসে চড়ে মন গেল, আমরা জানি, জানি না। মনের কোনো কি সুনির্দিষ্ট গতিপথ আছে? এখন ম্যাগনেট ভাইয়ের মন জরিনার কাছে কিভাবে গেল, উড়ে উড়ে গেল, হেঁটে হেঁটে গেল, না কোন আকাশ দিয়ে গেল, না পাতাল দিয়ে গেল, এটার কোনো কি নাই, সুনির্দিষ্ট কোনো গতিপথ নাই। এখন খেয়াল করে দেখেন ভাই, মাঝি যখন নৌকা চালায়, মাঝি যখন নৌকা চালায়, খেয়াল করে দেখেন, মাঝি যখন নৌকা চালায়, এ পাশেও যায়, এ পাশেও যায়, এ পাশেও যায়, এ পাশেও যায়, সব পাশেই যাইতে পারে, এরও কোনো সুনির্দিষ্ট কোনো রুট নাই। মনের যেমন যাওয়ার কোনো সুনির্দিষ্ট রুট নাই, মাঝিরও কি নাই, সুনির্দিষ্ট কোনো কি নাই, রুট নাই, যাওয়ার কোনো সুনির্দিষ্ট গতিপথ নাই। এই জন্য দেখেন, এই দুই পদের মাঝে একটা অভেদ বা একটা কাল্পনিক বা একটা অভিন্ন মিল পাচ্ছেন, পাচ্ছেন। যেহেতু পাচ্ছেন, ওই জন্য তাকে কি বলছেন ভাই, রূপক। এখন দেখেন, মনের গতিপথ নাই, কিন্তু ড্রাইভারের তো ভাই গতিপথ আছে। ওই কি এখন রাস্তা ছাড়া অন্য পথ দিয়ে যাইতে পারে? ভাই বলতে পারেন ভাই হানিফ গাড়ি যায় ভাই, হানিফের সাথে তুলনা তো চলবে না, বুঝছেন, বুঝছেন কিনা। এই ড্রাইভার দিয়ে যাবে না, এ তো ভাই ওই যে পাকা রাস্তা দিয়ে যাবে, ওর যে রাস্তা, ওই কোন রাস্তায় যাবে, যাবে না। বুঝছেন কিনা একটু বলেন, বুঝছেন। আচ্ছা, বুঝছেন কিনা বলেন ভাই, বুঝছেন, বুঝছেন কিনা বলেন। হ্যাঁ, আরো উদাহরণ দেবো, আরো উদাহরণ দেই। যেমন দেখেন, আশা লতা, বুঝলেন না ভাই, আশা লতা, আশা লতা, ঠিক আছে। তাহলে কখন আসবেন? ওকে ওকে, ইনশাল্লাহ। আচ্ছা ভাই, দেখেন ভাই, আশা মানে কি ভাই, হোপ, হোপ মানে আশা। এই যে লতা, ঠিক আছে, লতা মানে হচ্ছে পাতা, মানে লতা। ভাই দেখেন, মধ্যবিত্ত ফ্যামিলির আশার কোনো শেষ নাই, যেমন লতারও বাড়ের কোনো শেষ নাই, বাড়তি থাকে, কেটে দিলেও বাড়তি থাকে, কেটে দিলেও বাড়তি থাকে। আর মধ্যবিত্তরে আশার কোনো শেষ আছে? নাই, অনন্ত। মানুষের স্বপ্ন কি অনন্ত, লতাও কি অনন্ত ভাবে বেড়ে চলতেই থাকে, যাইতেই থাকে, যাইতেই থাকে। মিল আছে কি আছে না? আছে। ওই জন্য তাকে কি বলছেন, রূপক কর্মধারায় সমাস, বুঝছেন। এবার আরো ধান্দা লাগবে, দেই। যেমন দেখেন, জীবন প্রদীপ, জীবন প্রদীপ, ভাইয়া খেয়াল করেন, জীবন প্রদীপ, প্রদীপ কি হইতে পারে, এ জ্বলতেছে, ধরেন এটা একটা আপনার প্রদীপ,
এটা এটা একটা প্রদীপ। এই প্রদীপ কি করতেছে? জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে। হঠাৎ বাতাস আসলো, এটা নিভে গেল, নিভে গেল। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে জীবনে কি চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ আপনার আয়ুটা কি হয়ে গেল? শেষ। আপনার এটাও কি, আপনার নিভে যাওয়াও শেষ। তাহলে মিল খুঁজে পান কি পান না রে ভাই? পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন। ওকে, ওই জন্য সেটা কি রূপক। এরপরে দেখেন আরেকটা দেখি ভাই, দেহ ঘড়ি। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে মন আমার দেহ ঘড়ি। দেখেন ভাই, ভাই দেহ ঘড়ি। এখন দেখেন ভাই, দেহ তো ভাই দৃশ্য, ঘড়ি তো ভাই দৃশ্য, দুটাই দৃশ্য। ওই অদৃশ্য দৃশ্য দিয়ে চলবে? চলবে না। ওই ফালতু লজিক বাদ। ঠিক আছে, আসল লজিকে আসুন। দেহ ঘড়ি, এই যে ভাই ঘড়ি, এই যে ঘড়ি চলতেছে 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 চলতেছে, নির্দিষ্ট গতিপথে চলতেছে। ব্যাটারি ফুল হয়ে গেছে, ব্যাটারি শেষ, ঘড়ির মেয়াদও শেষ। দেহ ঠিক তেমন, চলতেছে চলতেছে চলতেছে, আয়ু ফুরিয়ে গেছে, শেষ। মিল খুঁজে পাইছেন? পাইছেন? ক্লিয়ার? রূপক ক্লিয়ার? রূপক ক্লিয়ার? বুঝছেন? বুঝছেন কিনা বলেন ভাইয়া, বুঝছেন কিনা বলেন? সমস্যার উপর আরো ক্লাস হবে ভাইয়া, এত দ্রুত শেষ করলে কেমনে চলবে? বলেন। জি, ওকে। চলেন, এখন চলেন ভাই, মধ্য পদলোপী কর্মধারায় সমাসটা একটু দেখে আসি। মধ্য পদলোপী কর্মধারায় চলেন। মন ড্রাইভার তো হবে না, কারণ ওটা ড্রাইভারের গতিপথ আছে, মনে কোনো গতিপথ নাই, বুঝলেন? হবে না। বুঝছেন? আচ্ছা, আপনারা কি ক্লাসটা কি বুঝতে পারতেছেন? আমি কোন দাসে আপনাদের পড়াতে চাচ্ছি, বুঝতে পারতেছেন কিনা বলেন? ক্লাসগুলো দেখবেন, উপকৃত হবেন ভাই, বারবার দেখবেন, বারবার দেখবেন। তো ফার্স্ট পড়াই, মধ্য পদলোপী কর্মধারায়, ভালো করে বোঝেন, পড়াইতে তো ইচ্ছা করে অনেক। মধ্য পদলোপী কর্মধারায় সমস্ত পদটি দ্বারা যদি, এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন, এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন সবাই, এটা একটু স্ক্রিনশট দিয়ে লেখেন, ডান তো লেখেন, ডান লেখেন। এ মন ড্রাইভার হবে না, এর ব্যাস বাক্য মাঝে শুধু রূপ বসাবি, রূপ, মাঝে শুধু রূপ বসাবি, এ বুঝতে পারবেন। ওকে, ওকে, এটা স্ক্রিনশট, স্ক্রিনশট নেওয়া শেষ? হ্যাঁ, ডান ডান ডান, স্ক্রিনশট নেওয়া শেষ। দেখেন, সমস্ত পদটি দ্বারা যদি ভাই কোনো নদী, কোনো সাগর, কোনো ফুল, কোনো পাখি, কোনো বৃক্ষ, কোনো নগরী, কোনো যান, কল বা ঘড়ি, এগুলো যদি বুঝায়, তখন তাকে বলবেন মধ্য পদলোপী কর্মধারায় সমাস। কি সমাস? মধ্য পদলোপী কর্মধারায় সমাস। যেমন নদী, মেঘনা নদী, যমুনা নদী, পদ্মা নদী, কর্ণফুলী নদী। বুঝতে পেরেছেন? বুঝছেন? সাগর, ভারত সাগর, হিমালয় সাগর, হিমালয়, তারপরে আটলান্টিক সাগর, তারপরে লোহিত সাগর, সাগর। ওকে, এই যে ফুল দেখেন, এই যে গোলাপ ফুল দিয়ে আপনি প্রেম করেন, গোলাপ ফুল, জবা ফুল, শাপলা ফুল। বুঝছেন? বুঝছেন? তাহলে পাখি, দোয়েল পাখি, টিয়া পাখি, আবার ময়না, আবার সোনা পাখি হবে না ভাইয়া, সোনা তো, সোনা তো পাখির নাম না। ঠিক আছে না? জান পাখি হবে না, জান পাখি বা পরাণ পাখি হবে না, এগুলো তো কোনো পাখির নাম না। বুঝলেন নাই? পাখির নাম তো আপনার দোয়েল পাখি, টিয়া পাখি, ময়না পাখি, তারপরে এগুলো তো কাকাতুয়া পাখি, ভাই এগুলো পাখি। বুঝছেন? এই পাখি বুঝাইতে হবে, পাখি। ঠিক আছে? বৃক্ষ, বট বৃক্ষ। ঠিক আছে, বৃক্ষের অনেকগুলো শ্রেণী আছে, তরু, গাছ, এগুলো বুঝালেই সেটা আপনার মধ্যপদলোপী কর্মধারায়। বটবৃক্ষ, আম গাছ, আমতরু, আম বৃক্ষ, জাম গাছ, জামতরু, অশোক তরু, এগুলো কি সবগুলোই মধ্য পদলোপী কর্মধারায়, মধ্য পদলোপী কর্মধারায়। ঠিক আছে, সোনা পাখি হবে না। তারপর দেখেন নগরী, ঢাকা নগরী, রাজশাহী নগরী।
ঠিক আছে, রাজশাহী নগরী, চট্টগ্রাম নগরী। যান দিয়ে দেখেন ভাই, বাষ্পযান, যান মানে শুধুমাত্র যান না, ঠিক আছে, ওই বর্গীয় যা, ওই যান মানে তো হৃদয়, এই যান মানে যানবাহন, মানে গাড়ি, ঠিক আছে, যে কোনো কিছু গাড়ি, যেমন রেলগাড়ি একটা যানবাহন না, যান, রেলগাড়ি, ঠিক আছে, রেলে চালিত গাড়ি, রেলগাড়ি, বাষ্পযান, বাষ্পচালিত গাড়ি, যান, বুঝেন নাই? ওই যে গাড়ি টাড়ি যান টান এগুলো যদি বুঝায় তখন তাকে বলবেন মধ্য পদলোপী কর্মধারয়। এখন চলে আসেন কল, চিনি কল, পাট কল, ঠিক আছে, কল বা মিল, জুট মিল, ঠিক আছে, চিনি কল, পাট কল এগুলো। এখন ঘড়ি, ঠিক আছে, এখন ঘড়ির ক্ষেত্রে খেয়াল করে দেখেন ভাই, সুনির্দিষ্ট একটা ঘড়ি কে বুঝাবে, যেমন হাত ঘড়ি, দেয়াল ঘড়ি, ঠিক আছে, এগুলো বুঝাবে, আবার দেহ ঘড়ি না, দেহ ঘড়ি তো কোনো ঘড়ি না, ঠিক আছে, হাত ঘড়ি, হাত ঘড়ি, দেয়াল ঘড়ি এগুলো, ঠিক আছে, তাহলে তাকে বলবেন মধ্য পদলোপী কর্মধারয় সমাস। বুঝছেন? হ্যাঁ, কাক পাখি হবে, হবে, উড়োজাহাজ সাধারণ কর্মধারয়, একটাই বিষয়, ইঁদুর মারার কল, ইঁদুর কল। ওকে, সমস্ত পদটি দ্বারা যদি ভাই কোনো ক্রমবাচক শব্দ, ক্রমবাচক শব্দ যেমন একাদশ, এগুলো বাসবাক্য দেখে নেবেন, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষষ্ঠদশ, এগুলো যে কোনো ক্রমবাচক শব্দ যদি বোঝায় তখন তাকে চোখটা বন্ধ করে মামলাটা ডিসমিস করবেন মধ্য পদলোপী কর্মধারায় দ্বারা, ঠিক আছে। কোন উৎসবের নাম যদি বোঝায়, যেমন জন্মোৎসব, জন্মোৎসব, বিজয় উৎসব, দুর্গোৎসব, এগুলো বুঝালে মধ্য পদলোপী কর্মধারায় হবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এরপর দেখেন সমস্ত পদটি দ্বারা কোন সচিব, যেমন শিক্ষা সচিব, অর্থ সচিব, তার পররাষ্ট্র সচিব, ঠিক আছে, এই যে আরো কি কি আছে, মৎস্য সচিব, যে বালবদ্ধ সচিব আছে, সচিব সচিব, এগুলো মধ্য পদলোপী। মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, গবেষণা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারপরে কি আছে, প্রতিরক্ষা মন্ত্রী, এগুলো কৃষি মন্ত্রী, সভা, সাহিত্য সভা, ঠিক আছে, আরো কিছু উদাহরণ থাকে, নীতি, নীতি, শিক্ষানীতি, অর্থনীতি, ঠিক আছে, পররাষ্ট্র নীতি, প্রতিরক্ষা নীতি, এই যে নীতির বিষয়গুলো আছে, তাহলে অর্থনীতি, সমাজনীতি, মধ্য পদলোপী কর্মধারয়। তন্ত্র, ধনতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, মধ্য পদলোপী কর্মধারয়। তত্ত্ব, ভাষাতত্ত্ব, ঠিক আছে, ভাষাতত্ত্ব, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, তত্ত্ব সম্পর্কিত থাকলে মধ্য পদলোপী কর্মধারয়। বিদ্যা, বিদ্যা যেমন কি বলা যায়, শরীরবিদ্যা, শরীরবিদ্যা, চিকিৎসা বিদ্যা, জ্যোতিষবিদ্যা, এলবিদ্যা, তাহলে মধ্য পদলোপী কর্মধারয়। উৎসব তো গেলই, পত্র, পরিচয় পত্র, প্রশংসাপত্র, আমন্ত্রণ পত্র, নিমন্ত্রণ পত্র, এগুলো কি হবে, মধ্য পদলোপী কর্মধারায় সমাস, ঠিক আছে। তাহলে আরেকটা বিষয় বলি, এই যে শাস্ত্র, শাস্ত্র থাকলো মধ্য পদলোপী, যেমন চিকিৎসা শাস্ত্র, অর্থশাস্ত্র, নীতিশাস্ত্র, মধ্য পদলোপী কর্মধারয়, ঠিক আছে, বুঝছেন? সমস্ত পদটি দ্বারা যদি ভাই খাবার জাতীয় শব্দ, যেমন ডাল ভাত, দুধ ভাত, ঠিক আছে, ডাল ভাত, দুধ ভাত, ঝালমুড়ি, এই বিষয়গুলো খাবার বুঝালো মধ্য পদলোপী কর্মধারয়। স্তম্ভ, যেমন কি কি, শহীদ মিনার, স্মৃতিসৌধ, এই বিষয়গুলো। দিবস, বিজয় দিবস, ভাষা দিবস, এই বিষয়গুলো। পাত্র, কি পাত্র, খাবার পাত্র, খাবার পাত্র, তারপরে জল পাত্র, এই বিষয়গুলো পাত্র বুঝালে। পতাকা, বিজয় পতাকা বুঝালেও মধ্য পদলোপী কর্মধারায় সমাস। এই বিষয়গুলো একবার রিডিং পড়বেন, আপনার কর্মধারায় সমাস হয়ে যাবে, কর্মধারায় সমাস, মধ্য পদলোপী কর্মধারায় সমাস হয়ে যাবে, ঠিক আছে। এগুলো শোন, আগে তোরা এটা কোন সমাস সেটা চিহ্নিত কর, তারপরে মাঝে একবার রিডিং পড়ে নিলে সবগুলো হয়ে যাবে। আমি এটা একটা স্ক্রিনশট করে আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবো না, ওকে, ঠিক আছে। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঘর জামাই, মৌমাছি, মোমবাতি, ধর্মঘট, জীবন বীমা, এই বিষয়গুলো একবার রিডিং পড়বেন, তাহলে বুঝতে পারবেন। মধ্য পদলোপী কর্মধারায় সমাস মানেই মাঝের পরটা কি পাবে ভাই, লোপ পাবে, মাঝের পরটা কি পাবে, লোপ পাবে। গেল গেল গেল,
বুঝতে পেরেছেন কিনা? বলেন ভাইয়া আরো। ভাইয়া সমাজ তো এত ছোট টপিক না, আপনার যদি ক্লাস করতে অনেক বিরক্ত লাগে তাহলে আপনার ক্লাস করার দরকার নাই, বুঝেন নাই? কটা বাজে? 8:27। আচ্ছা, এটা শেষ করে দেবো। তাহলে দেখেন ভাইয়া, বহুব্রীহি দেখেন, মানে অব্যয়ী দেখেন, অব্যয়ী ভাব দেখেন, অব্যয়ী ভাব মন দিয়ে খেয়াল করে দেখেন, অব্যয়ী ভাব এগুলো একটু স্লাইডে দেখে নেবেন ভাই, লেকচার শিটে আছে, লেকচার শিটে একটু দেখে নেন ভাই, তাহলেই হবে। দেখেন অব্যয়ী ভাব সমাস, পরিপর প্রতিহর উপনফিগর সমহা নির্দুর যথা আউত, পরিপর প্রতিহর উপনফিগর সমহা নির্দুর যথা আউত। 15টা শব্দ বলেছি, খেয়াল করে দেখেন। অব্যয়ীভাব সমাস, পরিপর প্রতিহর, পরিপর প্রতিহর, পরিপর প্রতিহর উপনফিগর, পরিপর প্রতিহর উপনফিগর সমহা নির্দুর যথা আহ উত। এই 15টা শব্দাংশ, এই 15টা শব্দ যদি কোন একটা সমাসের পূর্ব পদে যদি দেখেন, চোখটা বন্ধ করে মামলাটা খালাস করবেন অব্যয়ীভাব সমাস দ্বারা। কি দ্বারা? অব্যয়ীভাব সমাস দ্বারা। একটু স্ক্রিনশট তুলে নিয়ে রাখতে পারেন। যেমন যথা দ্বারা যদি বলি আপনাকে, যথারীতি অব্যয়ীভাব, যথা, যথাসাধ্য অব্যয়ীভাব, বুঝতে পেরেছেন? তাহলে যথা। তারপর যদি আপনাকে উপদিয়া বলি ভাই, উপজেলা অব্যয়ীভাব, উপজেলা অব্যয়ীভাব, ঠিক আছে? তারপরে যদি আপনাকে বলি প্রতিদিয়া, প্রতিদিন অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস, বুঝতে পেরেছেন? এরপরে যদি আপনাকে আদিয়া বলি, আকণ্ঠ অব্যয়ীভাব, তারপরে কি আমরণ অব্যয়ীভাব, ঠিক আছে? বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। তাহলে এই বিষয়গুলো যদি থাকে, উদ দিয়ে যদি বলি, উদ দিয়ে উদবেল, উদ আছে দেখেন ভাই, উদবেল, এই বিষয়গুলো যদি থাকে তখন তাকে বলবেন অব্যয়ীভাব। পরিপর প্রতিহর উপনফিগর সমহা নির্দুর যথা উদ, এগুলো থাকলেই অব্যয়ীভাব সমাস। এগুলো থাকলে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। হ্যাঁ আবাদ। ওকে, টানা উকি দিচ্ছে কেন? টানা উকি দিচ্ছে আপনাদের দেখার জন্য। ওকে, ঠিক আছে। বুঝছেন, বুঝছেন, বুঝছেন কিনা বলেন? হ্যাঁ বুঝছেন। কৃষ্ণ, হ্যাঁ উচ্চ কৃষ্ণ, বুঝছেন কিনা? উপবা, উপখাত, উপসাগর, বুঝছেন? বুঝছেন? জি ভাই। ওকে, তারপরে দেখেন নিত্য সমাস। বা নিত্য সমাসটা ক্লিয়ার করে ফেলেন। শব্দের শেষে অন্তর মাত্র টি থাকলেই নিত্য সমাস। অন্তর মাত্র টি থাকলেই কি নিত্য সমাস। যেমন দেশ হতে দেশ দেশান্তরে, দ্বীপ হতে দ্বীপ দ্বীপান্তরে, মন হতে মন মনান্তরে, নাম হতে নাম নামান্তরে, এই যে বিষয়গুলো, নাম হতে নাম নামান্তরে অন্তর আছে, দেশ হতে দেশ দেশান্তরে, দ্বীপ হতে দ্বীপ দ্বীপান্তরে, লোক হতে লোক লোকান্তরে, ভাত না হতে ভাত ভাতান্তরে। ভাত হতে ভাতান্তরে গেলি, এই বেটা এই যেগুলো কোন সমাস বলেন? অব্যয়ীভাব সমাস। হয় বেটা নিত্য সমাস। নিত্য অন্তর আছে, সমাস। দেশান্তর অন্তর আছে, নিত্য অন্তর সমাস। আছে, নিত্য সমাস। লোকান্তর অন্তর আছে, নিত্য সমাস, লোকান্তর, নিত্য সমাস। ঠিক আছে? ঠিক আছে। এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আছে তেপান্তর। তেপান্তর, অন্তর থাকা সত্ত্বেও এটা হবে না। তেপান্তরটা হচ্ছে দ্বিগু সমাস। তেপান্তরটা কোন সমাস? দ্বিগু সমাস। ওকে, রিয়াম্বাইয়ের সমাস। ওকে ভাইয়া, বুঝতে পেরেছেন? ভাইয়া আপনার যে টাইম ওয়েস্ট মনে হয় শুভ সেন, আপনি ক্লাস করার দরকার নাই ভাই, বুঝেন নাই? তো ফাওয়া লাভ লাভ নেই তো। আপনার অন্যদের উপকার হচ্ছে কিনা সেটা দেখেন। ওকে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করব। নিত্য সমস্যা আমাদের শেষ। আপনারা ভালো করে বাসায় একটু দেখে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ভালো করে দেখে নেবেন, এমসিকিউটা দিয়ে দিবেন। হ্যাঁ,
নেক্সট আরেকদিন আমরা প্র্যাকটিস করবো ভাই, প্র্যাকটিস করে শেষ করে ফেলবো। সবাই ঠিক দোয়া আছে। রাখবেন, সবার জন্য দোয়া থাকবে। আসসালামু ওকে, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভালো ওয়া থাকবেন ভাই বারাকাতুহু। সবাই, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। কাটেন, লাইভ কাটেন।